এই হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের সবথেকে ধনী মন্দির তিরুপতি বালাজি মন্দির। টেক্সচারের যে কাজগুলো এখানে পুরো তৈরি করে রাখা হয়েছে, পুরো এখানে দেখতে পাচ্ছ যে প্লাইয়ের যে সেটিং এর কাজটা এখানে করা হচ্ছে। এই প্যান্ডেলের যে এই ভিতরের যে কাজটা সেই কাজটা হচ্ছে। আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছ যে টেক্সচারগুলো আছে যেগুলো সেটিং হবে, সেই টেক্সচারের যে রঙের কাজটা সেই কাজটা এখানে দেখতে পাচ্ছ হচ্ছে। মানে চারিদিকে পুরো কাজ কিরকম জোর কদমে হচ্ছে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি। এখন ঠিক আমি দাঁড়িয়ে আছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। সকলেই জানো যে এই বছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আমাদেরকে কি প্যান্ডেল উপহার দিচ্ছে। দক্ষিণ ভারতের সবথেকে ধনী মন্দির তিরুপতি বালাজি মন্দির এই শ্রীভূমিতে হচ্ছে এই বছর। চলো গিয়ে তোমাদেরকে দেখাবো তিরুপতি বালাজি মন্দিরটা কতটা প্রস্তুতি পর্বর কাজ হচ্ছে আর এখন কেমন অবস্থা ভিতরে, সব কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। চলো গিয়ে দেখাই তোমাদেরকে। এই হচ্ছে আমাদের দক্ষিণ ভারতের সবথেকে ধনী মন্দির তিরুপতি বালাজি মন্দির। দেখতে পাচ্ছ এখন ভিতরে কিরকম প্রস্তুতি পর্বর কাজ চলছে। এখানে পুরো তিরপল দিয়ে ঘেরা হয়েছে। চলো ভিতরে গিয়ে দেখাই তোমাদেরকে যে কেমন কাজ চলছে এখন এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এখানে দেখতে পাচ্ছ যে এই সোলার দেখতে পাচ্ছ টেক্সচারগুলো এখানে তৈরি করা হয়েছে। এই অনেকটা এখানে দেখতে পাচ্ছ কাজ এগিয়ে গেছে। এইগুলো দেখতে পাচ্ছ পুরো সাদা রঙেরই হচ্ছে এই বছর। সব পার্টসগুলো এখানে করে রাখা হয়েছে। এইগুলো এক একটা পার্টস দেখতে পাচ্ছ এখন সেই প্যান্ডেলের মধ্যে যেরকম এখন সেটিং করা হয়েছে এরকমই সব এক একটা পার্টস এখন সেটিং করবে। আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে সব দাঁড়া এখানে কাজ করছে। বাটামের অ্যাকচুয়ালি যে টেক্সচারটা আছে প্রথম বানাচ্ছে, তার উপরে প্লাই হচ্ছে। প্লাইয়ের উপরে যেই দেখতে পাচ্ছ এই ফোমের যে কাজটা আছে এই কাজটাকে করা হচ্ছে। এই হচ্ছে আমাদের মেন মন্দির, যার উচ্চতা এখানে 115 ফিট এর উচ্চতা হবে। আর এই চওড়াটা যেটা দেখতে পাচ্ছ এই চওড়াটা হচ্ছে 52 ফিট করা হচ্ছে। এখন দেখতে পাচ্ছ কতটা এখানে মানে কাজ হয়েছে এই মন্দিরের, এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি। উপরের যেই ভাগটা আছে সেই ভাগটা হয়ে গেছে। এইগুলো এখন সব সেটিং করা হবে। অ্যাকচুয়ালি এই যে এই ফ্রেমগুলো আছে এই ফ্রেমগুলো সব রেডি হয়ে গেছে, এখানে সব রেডি হয়ে রাখা আছে, শুধু সেট করার কাজটাই বাকি। এই মন্দিরটা কিন্তু পুরোপুরি এই মন্দিরটা হোয়াইট কালার হবে। এর ওপরে মানে এই সাইড থেকে মনে হয় কোনো লাইটিং পড়বে, পরে মন্দিরের কালার মনে হয় চেঞ্জ হবে। এখানে দেখতে পাচ্ছি যে প্লাইয়ের যে সেটিংয়ের কাজটা এখানে করা হচ্ছে। হচ্ছে যে প্লাইয়ের মধ্যে যে হোয়াইট কালার যে রংটা আছে সেই রংটাকে এখানে করা হচ্ছে। এর ওপরে যেই কাটিং করা যেটা আছে সেটা এর ওপরে সেটিং করা হবে। তার আগে প্লাইটা পুরো হোয়াইট করছে, দেখতে পাচ্ছ ওখানে কালার করে সব রাখছে। দেখতে পাচ্ছ যে ফোমের যে কাজটা হয়েছে তার মধ্যে আঠা লাগানো হচ্ছে। এই যে ভাগটা দেখতে পাচ্ছ এই ভাগটা পুরো এই সামনের দিকে সেটিং করা হবে। তো এখান থেকে বুঝতেই পেরে গেছো যে এই তিরুপতি বালাজি মন্দিরের কাজটা কতটা এগিয়েছে আর এখন কতটা কাজ বাকি। ঠিক আমি মন্দিরের পুরো সামনে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেলের যে টেক্সচারের যে কাজটা আছে পুরোপুরি এখানে টেক্সচারের কাজটা হয়ে গেছে। শুধু এখানে যে সেটিংয়ের যে কাজটা আছে তো সেটিংয়ের কাজটাই শুধু বাকি। প্যান্ডেলের যে এই ভিতরের যে কাজটা সেই কাজটা হচ্ছে। আর এই জায়গাটা যেই দেখতে পাচ্ছ যে টেক্সচারগুলো আছে যেগুলো সেটিং হবে, সেই টেক্সচারের যে রঙের কাজটা সেই কাজটা এখানে দেখতে পাচ্ছ হচ্ছে। মানে চারিদিকে পুরো কাজ কিরকম জোর কদমে হচ্ছে আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি। ভিতরে দেখতে পাচ্ছ অনেক কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছ সেটিং অনেক কাজ হয়েছে এখানে ভিতরে। আর এখানেও দেখতে পাচ্ছ যে প্লাইয়ের যে কাজটা আছে ভিতরে আমরা দেখতে পাচ্ছি অনেক এখন জোর কদমে এখানে কাজ চলছে। ভিতরের দেখতে পাচ্ছ অবস্থা পুরো ফ্রেমের কাজগুলো এখানে পুরো করা হচ্ছে এখন। এখানে দেখতে পাচ্ছ যে মাতৃ প্রতিমা যেখানে থাকবে সেই মাতৃ প্রতিমা এই জায়গাটা থাকবে। মন্দিরের যে সাবিকি যেটা আছে সেই সাবিকি যে আনার জন্য এই যে দেখতে পাচ্ছ সেই ফ্রেমের যে কাজটা আছে প্লাইয়ের সেই কাজটা আমরা দেখতে পাচ্ছি অলরেডি হয়ে গেছে পুরোপুরি দেখতে পাচ্ছ। এখন ভিতরে আমি ঢুকবো না, এখানে ওখান থেকে বারণ করছে আমাকে। তো যা হোক, তো এখান থেকে দেখতেই পাচ্ছ পুরোপুরি প্যান্ডেলটে কীরকম অবস্থা আর এখন কীরকম ধরনের হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছ পুরো বাটামের টেক্সচারগুলো সব রাখা হয়েছে, এখানে সব বেঁধে বেঁধে ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখন দেখতেই পারলে যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কীরকম প্রস্তুতি পর্ব কাজ চলছে আর এখন কতটা কাজ বাকি। এনাদের সাথে আমি জিজ্ঞেস করলাম যে একটু প্যান্ডেলের বিষয়ে কিছু কথা বলার জন্য, কেউ রাজি হলো না কথা বলার জন্য। সকলে ওকে বলছে ওকে বলছে। যা আমাকে অনেকবারই আসতে হবে শ্রীভূমিতে পুরোপুরি ইনফরমেশান তোমাদেরকে বলার জন্য। এখন তো জানতে পারলাম না শ্রীভূমি এই ছোট ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো। চলো টাটা, বাই বাই।